আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাট অনেকে ভালো না থাকার আবার কিছু কারণ আছে। বিকজ যেহেতু আমার পেজটি ইউএস রিলেটেড বেশি, আই মিন অ্যাব্রোড, স্টাডি অ্যান্ড অ্যাব্রোড। সো এই পরিপ্রেক্ষিতে আমার যে স্টুডেন্ট আছে কিছু, যেহেতু এক একটা ইনটেক আমি টার্গেট অনুযায়ী ফাইল নেই। সো বর্তমান যে স্টুডেন্ট গুলো আছে এবং আমার যে স্টুডেন্ট গুলো আমার সাথে মানে কমিউনিকেশন করছে যে ফাইল দিতেছে বা দিবে এরকমের। সো হঠাৎ করে আমাকে মানে বিভিন্ন মেসেজ আসতেছে, ট্যাক্স আসতেছে, ভাইয়া কি হবে, স্টুডেন্ট ভিসা নাকি অফ করে দিয়েছে। সো মানে আমি ট্যাক্সের রিপ্লাই এক একজনকে মানে ফোন দেওয়া লাগতেছে, তাদের বুঝানো লাগতেছে, তো ভাবলাম একটা ভিডিও করে ফেলি। সো এই জন্য ভিডিওটা কর। বিষয়টা হচ্ছে কি, লাস্ট 2-3 দিন আগে ট্রাম্প প্রশাসন, আই মিন ইউএস গভর্নমেন্ট, একটি নিউজ প্রতিবেদন করেছে যে মানে পুরো ওয়ার্ল্ডে লাইক স্টুডেন্ট ভিসা স্লট অফ করে দিয়েছে। আই মিন প্রত্যেকটা এম্বাসির সাক্ষাৎকারের জন্য যে স্লটটা আমরা নির্ধারণ করতে হয় স্টুডেন্ট ভিসার জন্য, সো ওই স্লটটা আপাতত বা সাময়িক সময়ের জন্য অফ করে দেওয়া হয়েছে। সো এই পরিপ্রেক্ষিতে অনেক ব্লগার, অনেক টিভি সাংবাদিকও দেখতেছি, মোবাইল সাংবাদিকও দেখতেছি, টু বি অনেস্ট। সো মানে নিউজটা কিন্তু এখানে বলা হয়েছে কিন্তু যে সাময়িক সময়ের জন্য কিছু কারণ বশত স্লটটা অফ করা হয়েছে, কিন্তু কিছু ব্লগার, কিছু নিউজ প্রেজেন্টার এটাকে এমন ভাবে দিতেছে, মানে প্রেজেন্ট করতেছে যে স্টুডেন্ট ভিসাই অফ করে দিয়েছে। মানে এখন আমি বলি একটা কথা, যে যদি মনে করতাম লাইক স্টুডেন্ট ভিসা অফ করে দিয়েছে, হ্যাঁ, তো এটার পরিপ্রেক্ষিতে মানে সংবাদটা কিভাবে আসতো, যে যদি বলা হতো যে যারা ইউএসএ তে চলে গেছে, তো এরপর থেকে ইউএসএ তে কোনো স্টুডেন্ট মানে F1 বা F2 বা J1 J2 মানে কোনো ক্যাটাগরিতে, কোনো ভিসার ক্যাটাগরিতে কেউ ঢুকতে পারবে না আর, তাহলে কিন্তু বোঝা যেত যে স্টুডেন্ট ভিসাটা অফ করে দিয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে যে সাময়িক সময়ের জন্য স্লট অফ করছে, কিন্তু যারা মানে এই পর্যন্ত তাদের সাক্ষাৎকারের একটি তারিখ, আই মিন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে, নিয়ে ফেলছে, বুক করে ফেলছে তাদের স্লটটা, সো তারা তাদের নির্ধারিত সময় অনুযায়ী তাদের সাক্ষাৎকারের জন্য এম্বাসিতে ভিজিট করতে পারবে, আমি তাদের ইন্টারভিউ দিতে পারবে। সো এখানে কি বোঝা যাচ্ছে, এখানে কি যদি এখানে কি বোঝা যাচ্ছে যে মানে এই কথার পরিপ্রেক্ষিতে স্টুডেন্ট ভিসা অফ করে দিয়েছে। সো কিছু কারণবশত, সো আমি কারণগুলো যতটুকু আমি কালেক্ট করছি, যতটুকু আমি নিজে বিভিন্ন জায়গা থেকে মানে কেন, কারণ কি কি কারণবশত, তা আমি আপনাদের মানে কাছে শেয়ার করার চেষ্টা করব, এই আর কি। সো এই যে এই নিষেধাজ্ঞার পিছনে যুক্তি দিয়ে মানে ট্রাম্প সরকার বলা মানে কেন বলছে, এটার রিজন হলো গিয়ে যে আবেদনকারী, আই মিন আবেদনকারী শিক্ষার্থী মানে শিক্ষার্থীদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, আই মিন সামাজিক কর্মকাণ্ড বা সামাজিক বিষয়গুলো মানে যাচাই বাছাই করে মানে করার পরিসরটা আরো বৃদ্ধি করার জন্য মার্কিন দূতাবাস এবং আই মিন যে প্রত্যেকটি কনসুলেটকে মানে আহ্বান জানানো হয়েছে যে তাদের এম্বাসি স্লটটা আপাতত সাক্ষাৎকারটা বন্ধ রাখার জন্য। তো এই পরিপ্রেক্ষিতে কি, যে যারা আপকামিং স্টুডেন্ট গুলো আছে, যারা স্টুডেন্ট ভিসার জন্য যাবে, হোক মানে ব্যাচেলর বা মাস্টার্স বা পিএইচডি, তো প্রত্যেকটা স্টুডেন্টের তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, আমি এক্সাম্পল হিসেবে ফেসবুক বলতে পারি, ইনস্টাগ্রাম বলতে পারি, টুইটার বলতে পারি, বা যেটাই আসো মানে যে যেটা ইউজ করে আর কি, লিঙ্কডইন বলতে পারি, তো সবগুলো সোশ্যাল মিডিয়া তারা পর্যবেক্ষণ করবে। এখন কিভাবে পর্যবেক্ষণ করবে এটা তাদের বিষয়, কারণ এর আগেও কিন্তু আমরা যারা ইউএসএ তে আগে ধরেন মানে ইউএসএ কাজ কাজ করি বা ইউএসএ তে যারা অ্যাপ্লাই করেছেন, যে ডিএস 160 ফর্ম সম্পর্কে সবাই জানেন, তো ওইখানে সবারই একটা একটা মানে অপশন থাকে যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো দেওয়ার জন্য, তাদের শেয়ার করার জন্য। তো আগেও যেমন ছিল এখনো তো আছে। সো এই পরিপ্রেক্ষিতে আরো কিভাবে কঠোরভাবে জোরদার করবে তাদের যে মানে পর্যবেক্ষণ গুলো, আমি অবজার্ভ করা যেটাকে আমরা বলি, তো এটা তাদের বিষয়। এটা 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 অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কেউ জানে না এটা কিভাবে করবে। বাট মানে এই যে মানে স্লট অফ বন্ধ করার রিজনের পিছনে এটা একটা মেইন রিজন। তো আরো একটি রিজনের ভিতরে যদি আমি বলি, লাইক যে বিদেশি শিক্ষার্থীদের যে স্লট অফ করার জন্য যে ট্রাম্প প্রশাসন কেন এই ভূমিকা নিয়েছে, তো এর ভিতরে চীনা শিক্ষার্থীদের ভিসাগুলো, আই মিন চীনা শিক্ষার্থীদের যে মানে আগামীতে যে যে ভিসাগুলো অ্যাপ্লাই করবে, বা এই যে যারা অ্যাপ্লাই করেছে বা যারা চীনা ভিসা মানে মানে আই মিন চায়নার যে স্টুডেন্ট গুলো আমেরিকাতে পড়াশোনা করতেছে, তো তাদের ভিসাগুলো আরো জোরদার করার জন্য আরো কঠোর ভাবে পর্যবেক্ষণ করবে।
সো এখানে জাস্ট চীনটা এখানে বলা হয়েছে, আবার বিবিসি নিউজে যে আসছে যে চীন এবং হংকং। সো এই দুইটা দেশের, বলতে গেলে তো দুইটা পাশাপাশি দেশ, তো চীন এবং হংকং এর ক্ষেত্রে আরো কঠোর করবে ট্রাম্প প্রশাসন তাদের মানে স্টুডেন্ট ভিসা দেওয়ার ক্ষেত্রে। সো এখানে আরো একটি বিষয়, যে যেমন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে মার্ক রুবিও যে জানান যে যেসব শিক্ষার্থীদের চীনা কমিউনিস্ট পার্টির সাথে সংযোগ রয়েছে বা যারা সংবেদনশীল অথবা স্পর্শকাতর বিষয়ে পড়াশোনা করছে, তাদের ভিসা বাতিলের প্রক্রিয়া জোরদার করা হবে। তো এটা কেন? সো এইগুলো রিজনের কারণে এখন এটা কেন এই লেগে, এটা তাদের এখন অনেক বিশেষজ্ঞ মনে করতেছে যে এটা তাদের একটা মানে কি বলে ওই যে বাণিজ্যিক একটা মানে বিরোধিতা। সো এটা ডাজন্ট ম্যাটার, এটা তাদের ব্যাপার। সো এখানে আমি যদি বাংলাদেশি হিসেবে আমি যদি বলি যে বাংলাদেশ স্টুডেন্টদের জন্য মানে আপনারা যে আতঙ্ক হচ্ছেন বা মানে কি হবে না হবে, এতটা আতঙ্ক হওয়ার কোনো কারণই নেই। বিকজ যে মানে আমেরিকা রেড লিস্টে কয়েকটি দেশ রাখছে যে নেক্সট টাইম ভিসা দেওয়ার জন্য। এই দেশগুলো অনেকগুলোই দেশ আছে, বাট মানে ভিসা দেওয়ার জন্য তারা খুব কঠোর পরিকল্পনা প্রণয়ন করবে। সো এর ভিতরে কিন্তু বাংলাদেশ নেই। সো এই দিক দিয়েও আমি বলতেছি আপনারা একটু মানে রিল্যাক্স থাকেন। সো আমি বলবো যাদের আমেরিকাতে পড়াশোনা করার ইচ্ছা বা যাদের আন্ডার গ্রাজুয়েট করার কমপ্লিট করার ইচ্ছা বা মাস্টার্স বা পিএইচডি, তো সবাইকেই বলবো আমি যে আপনারা যেভাবে আপনাদের নিজেদের প্রিপেয়ার করতেছেন ওইভাবে করতে থাকেন। সো কি হচ্ছে না হচ্ছে এটা দেখবেন, স্বাভাবিক, হ্যাঁ আমি বলতেছি। বাট মানে এমন কোন নিউজ আসে নাই, যেহেতু আমরা একটা মিসকমিউনিকেশনে চলে যাচ্ছি। ইভেন বিভিন্ন ব্লগার আমাদের বিভিন্ন স্টুডেন্টদের যে একটা যে মানে একটা যে প্রিপারেশন নিচ্ছে যাওয়ার জন্য, F1 ক্যাটাগরিতে যাওয়ার জন্য বা F2 তে যাওয়ার জন্য। সো আমি তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা অযথা এই ধরনের মিসকমিউনিকেশন সৃষ্টি করবেন না, কারণ আমাদের স্টুডেন্টদের মনে এটা অনেক বড় একটা বিপরীত প্রতিক্রিয়া বৃদ্ধি করে। সো আমরা যারা আছি অ্যাজ এ স্টুডেন্ট পিএইচডির জন্য বা মাস্টার্সের জন্য বা আন্ডার গ্রাজুয়েটের জন্য, সো প্রত্যেকটা স্টুডেন্ট যার যার জায়গা থেকে যেভাবে প্রিপারেশন নেওয়ার দরকার ওইভাবে প্রিপারেশন নিন। আপনাদের যা যা কাজ করার দরকার ওইভাবে কাজ করে করে এগিয়ে যান। ইভেন যখন ট্রাম্প প্রশাসন ইউএস গভর্নমেন্ট যখন স্লোটা অন করবে, তখন আপনারা নির্ধারিত টাইমে আপনাদের স্লোটা বুক করে ফেলবেন। এমন আছে যে এই স্লোটটা অফ করার পিছনে কিছু ভালো রিজনও থাকতে পারে। লাইক আমি যদি বাংলাদেশের কথা বলি, যে বাংলাদেশের এখন বর্তমানে স্লোট পাওয়াটা খুবই টাফ, খুবই। সো সো লাইক আমি যতদূর জানি বর্তমানে 2026 সালের ডেট গুলো চলতেছে। সো এমন হইতে পারে যে এই স্লোট অফ করার কারণে আপনাদের স্লোটটা যেভাবে আগে 2022-এর দিক দিয়ে যেভাবে মানুষ 1.5 মাস বা 15 দিনের ভিতরে বা 1 মাসের ভিতরে স্লোট পেয়ে যেত, ওইভাবে আবার মানে তারা জিনিসটা আবার আপডেট করে ফেলছে, এটাও তো হতে পারে। সো অযথা একটা কথাকে মানে যেভাবে ট্রাম্প সরকার বা আমেরিকা সরকার গভর্নমেন্ট যেভাবে উপস্থাপন করেছে, ওইটাকে হ্যান ত্যান বানিয়ে মানে এইভাবে উপস্থাপন না করলে হয়। এটা আমাদের যে স্টুডেন্টরা আছি, আমরা যে আমেরিকার জন্য যারা প্রস্তুতি নিচ্ছি, তাদের মানে মেন্টালি খুবই এফেক্ট পড়ে। সো নেগেটিভ এফেক্ট পড়ে। সো আশা করতেছি সবাই, আমি ব্লগিং করি না বা আমি এরকমের সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি না। ইভেন আমি যেহেতু 2023 থেকে কাজ করতেছি আমেরিকা নিয়ে, সো যেহেতু আমি কোনো পার্সোনাল কোনো এজেন্সির বা এজেন্ট না বা কোনো ইউনিভার্সিটির এজেন্ট না, কমিশন বেস কাজ করি না। সো আমি আমার পার্সোনালি স্টুডেন্টদের গাইড করি। ইভেন একটা টার্গেট অনুযায়ী স্টুডেন্টদের নেই, এক একটা ইনটেকের এক একটা টার্গেট নেই, মানে এই ইনটেকে এই কজন স্টুডেন্ট প্রসেস করব। সো সবকিছুর পরিপ্রেক্ষিতে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। সো আমার এখানে আমার ভিডিওতে অনেক কথা বলা, অনেক ভুল ত্রুটি হতে পারে, বিকজ আমি এরকমের সামাজিক মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় এভাবে মানে মানে পাবলিক ফিগার হিসেবে আসাটা এই মেবি এই প্রথম মানে এই ধরনের ভিডিও নিয়ে। সো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। বাট আমার মেইন উদ্দেশ্যটা ছিল যে যে স্টুডেন্ট গুলো আমাকে নক দিতেছে যে ভাইয়া কি হবে, ইভেন মানে অনেকে তো আমাকে চিনতেছে না বা অনেকের সাথে কথা বলতে পারতেছে না, আছে ওইরকম অনেক স্টুডেন্ট। সো তারা যেন একটু হলে উপকৃত হয়, একটি সঠিক নিউজ পায়, মানে অ্যাকুরেট নিউজটা যেটা রাইট নিউজ ওইটা পায়। সো এই জন্যই আমার এই ভিডিওটা করা, টু বি অনেস্ট। সো সবার প্রতি অনেক শুভকামনা রইল। ইভেন আমার জন্য দোয়া করবেন। তা যেহেতু আমার পেজটাও নতুন একটি পেজ খুলছি আপনাদের জন্যই।
আই মিন স্টুডেন্টদের জন্য, আই মিন যারা বাহিরে পড়াশোনা করতে আগ্রহী তাদের জন্যই। সো আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আপনাদের হেল্প করতে পারি আমি ইনশাল্লাহ করব। অলওয়েজ মানে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার পেজে দেওয়া, আমাকে ডিরেক্টলি পেজে মেসেজও করতে পারবেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন, নো প্রবলেম। সো সবাই দোয়া করবেন। সো আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য সবার, আমার আমার পক্ষ থেকে অনেক দোয়া রইলো, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, গুজবে কান দিবেন না। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।